করবেন? এই 10 মিনিটে শেষ হয়ে যাবে। কন্টাক্ট ডার্মাটাইটিস ডেফিনেশন, কন্টাক্ট ডার্মাটাইটিস আমরা আলোচনা করে ফেলেছি। কোন একটা সাবস্টেন্স ইরিটেন্ট ম্যাটেরিয়াল অথবা অ্যালার্জিক সাবস্টেন্সের সাথে সংস্পর্শে গেল, তাহলে সেখান থেকে যে ডার্মাটাইটিসটা হবে সেটাকে কন্টাক্ট ডার্মাটাইটিস বলে। এটা দুই ধরনের হতে পারে, ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্ট ম্যাটেরিয়ালের সংস্পর্শে গেলে হবে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, আর অ্যালার্জেনের সংস্পর্শে গেলে হবে অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। ইরিটেন্ট ম্যাটেরিয়াল, কমন ইরিটেন্ট ম্যাটেরিয়াল কি আছে? কমন ইরিটেন্ট ম্যাটেরিয়ালস আছে আমাদের যে সব অর্গানিক সলভেন্ট, অ্যাসিড, অ্যালকালিস। অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিসটা হচ্ছে ইমিউনোমেডিয়েটেড টাইপ 4 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন টু স্পেসিফিক অ্যালার্জেন। স্পেসিফিক কিছু অ্যালার্জেনের কারণে হতে পারে। কন্ডিশন অফ হ্যান্ড ফলোইং ইউজ ডিটারজেন্ট, ডিটারজেন্ট ব্যবহার করে তার হাতের অবস্থা এমন হয়ে গেছে, অথবা আদার্স সে কোনো একটা জায়গাতে কাজ করতে গেছে, আগে থেকে ভালো ছিল, কাজ করার পরে 2-3 দিনের মধ্যে এই অবস্থা হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তার ডায়াগনোসিস হবে। এই কারণে একজিমার কোনো পেশেন্ট যখন এরকম একটা লেশন নিয়ে আসে, সে কি কাজ করে, অকুপেশন, আমরা একটা মেসেঞ্জার গ্রুপে অনেকবার আলোচনা হয়েছে যে তার অকুপেশন জিজ্ঞেস করতে হবে, ফ্যামিলি হিস্ট্রি, অকুপেশন, এবং এই চুলকানিটা কতদিন থেকে, এবং এটা কোন মেডিসিন দিলে, কোন ক্রিম ব্যবহার করছেন কিনা যেটা করলে এটা কমে যায়, এই হিস্ট্রিগুলো আপনাকে নিতে হবে। যখন এখানে হিস্ট্রিটা নিলেন, তাহলে এই কন্ডিশনে এই পেশেন্টের ডায়াগনোসিস হলো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। তাহলে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস এর মধ্যে দেখেন, এটা স্কিন দেখলে বোঝা যাচ্ছে এটা ড্রাই হয়ে আছে, তাহলে এখানে একটা ময়েশ্চারাইজার সাবস্টেন্স দিতে হবে, অ্যামোলেন্ট অর ভ্যাসলিন, যেটা দেন একটা দিতে হবে। এখানে প্রচন্ড ইচিং থাকতেছে, একটা অ্যান্টিহিস্টামিন দিবেন, এখানে লোকালি একটা স্টেরয়েড দিবেন। এরপরে হচ্ছে যে মানে যে তার ইরিটেন্ট যে ম্যাটেরিয়াল গুলো আছে, ট্রিগারিং ফ্যাক্টর, ওটা অ্যাভয়েড করবেন। যে সাবান ধরার পর এরকম রেডনেস হয়ে গেছে, ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। ক্লিনিক্যাল ফিচার্স কি থাকে ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিসের মধ্যে? রেড স্ক্যালি লেশন নিয়ে আসবে, কোনো ভেসিকল থাকবে না। আর অ্যাকুইট অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা অ্যাকুইট হতে পারে, ক্রনিক হতে পারে। অ্যাকুইটের মধ্যে টিনি ভেসিকল থাকে, আর ক্রনিকের মধ্যে স্ক্যালিং, ইরাইদেমা থাকে, পপিটি থিকেন্ড স্কিন। কথা একই, অ্যালার্জিক ডার্মাটাইটিস আর কন্টাক্ট ডার্মাটাইটিসের মধ্যে, ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিসের মধ্যে খুব একটা ব্যবধান নাই। ট্রিটমেন্ট আমরা কি দিব? অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস অর আদার্স ডার্মাটাইটিস, এখানে আইডেন্টিফিকেশন অফ দা পজিটিভ এজেন্ট, যে কোন কারণে তার এমন হচ্ছে, ট্রিগারিং ফ্যাক্টরটা কি সেটা আইডেন্টিফাই করবে, সেটা আইডেন্টিফাই করার পরে ওইটা অ্যাভয়েড করবে। এরপর টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড, লোকালাইজড ইনভলভমেন্ট, মানে ফেস ছাড়া যে জায়গাতে আছে সেখানে আমরা স্টেরয়েড দেব। এরপরে যদি স্টেরয়েডে যদি কাজ না হয়, ক্রনিক অবস্থা হয়ে যায়, সেখানে আমরা শর্ট কোর্স অফ প্রেডিসোলন। ট্রিটমেন্ট সেম, একবারে আগেরটার মতোই ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিহিস্টামিন, অ্যামোলেন্ট, ভ্যাসলিন, টপিক্যাল স্টেরয়েড ফর 7 to 10 ডেজ, এটাতে ভালো হয়ে যায়, সিস্টেমিকে যাওয়া লাগে না। অ্যালার্জিক এন্ড কন্টাক্ট ডার্মাটাইটিসের মধ্যে জাস্ট টপিক্যালে ভালো হয়ে যায়, যদি মানে প্রিভেন্ট মতে চলে, সুন্দরভাবে চলে, তাহলে টপিক্যালি ভালো হয়ে যায়। Allergic contact dermatitis occurs when a substance to which you are sensitive triggers an immune reaction, মানে যেটার প্রতি সেনসিটিভ সেটা সংস্পর্শে গেল, ইমিউনো রিঅ্যাকশন হলো, তাহলে সেটা অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস হবে। ইরিটেশন এন্ড র্যাশ ফলোইং কসমেটিক ইউজ, অনেকটা কসমেটিক ইউজ করার পরে এরকম একটা প্রবলেম হলো, যেমন কেউ একটা মানে যে কোনো কসমেটিক্স ব্যবহার করে বা যে কোনো জিনিসের প্রতি এটা হতে পারে। তো এগুলো মোটামুটি ওয়ান টাইপস অফ ইরিটেন্ট ম্যাটেরিয়াল, ট্রিটমেন্ট একই, লাইক কন্টাক্ট ডার্মাটাইটিস। এবার আমরা পিনেল এক্সিমাটা আমরা একটু দেখি, এটা একটু মানে